নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন গপ্পগণ ঠেক। আমি তোমাদের উমা দাদু। আজকে গল্পে তোমাদের আমার কিছু অভিজ্ঞতার কথা জানাবো। সেটা ভৌতিক এবং দৈবিক দুটোই। গল্পটি লিখেছেন অরিজিৎ রয়। গল্প পাঠে গুনগুন। গল্পে উমা দাদুর ভূমিকায় আমি। গল্পে ঐশানীর ভূমিকায় মনীষা। চলো শুরু করছি আমাদের আজকের গল্প। 2-4 বছর আগের ঘটনা। সময়টা ফেব্রুয়ারি মাস হবে, বসন্তকাল, কিন্তু তখনও শীতের আমেজ হালকা হালকাভাবে ভালোই আছে। সরস্বতী পুজো আসতে আর মাত্র দিন 3 বাকি। সেবারে আমাদের ক্লাবের বাগদেবীর আরাধনার 50 বছর পূর্তি হওয়া সত্ত্বেও করোনা মহামারীর জন্য ক্লাবের সকল সদস্যদের মধ্যে আলোচনা করে স্থির হলো এবছর পুজোর চাঁদা তোলা হবে না। শুধুমাত্র সদস্যদের ডোনেশনের যা অর্থমূল্য সংগ্রহ হবে তা থেকে অর্ধেক পুজো করতে এবং বাকি অর্ধেক স্যানিটাইজেশন আর আমফান ও লকডাউনে বিপর্যস্ত পরিযায়ী শ্রমিকদের সাহায্যের জন্য ব্যয় করা হবে। যতটা সম্ভব পুজো ছোট করে করা যায় ততটাই করা হবে। পুজো ছোট হওয়া সত্ত্বেও অনেক রকম কাজের চাপে পরিশ্রম হচ্ছিল বহুগুণ। ফলে রাত জেগে কাজের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সকলের মধ্যে। সময়ও হাতে ছিল খুবই কম। এরই মাঝে ক্লাবের প্রবীণতম সদস্য উমাচরণ বাবু এসে উপস্থিত হলেন। উনি পাশের পাড়ায় থাকেন, প্রায় 90-এর কাছাকাছি বয়স। ফলে আমরা ছোটরা ওনাকে উমা দাদু বলে সম্বোধন করতাম। ওনার অনেক রকমের বিশেষ বিশেষ গুণের মধ্যে একটা হলো বিশাল বড় অলৌকিক এবং ভৌতিক গল্পের ভাণ্ডার আছে ওনার কাছে, যা উনি মূলত নিজের জীবনের অভিজ্ঞতা বলেই ব্যাখ্যা করে থাকেন। কাজের চাপে সবাই ক্লান্ত বোধ করছিল, তাই ক্লান্তি কাটানোর জন্য সকলেই উমা দাদুর কাছে গল্প শোনার আবদার করলাম। উমা দাদু বললেন, আচ্ছা, আমি গল্প বলছি, কিন্তু তার আগে আমার গল্প বলার ওষুধটা নিয়ে আয় তো মা ঐশানী। ছুটে একবার বাড়ি যা, গিয়ে মাকে একটু বল বেশ কড়া করে বানাতে, বুঝলে? ঠাকুরের বেদিতে আলপনা দিচ্ছিল ঐশানী। সে হাত ধুয়ে উঠে এসে উমা দাদুকে বলল, চিনি ছাড়া দুধ চা তো, একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি এনে দিচ্ছি। কিছুক্ষণ পর ঐশানী চায়ের কাপ হাতে এলো। ঘড়িতে ঠিক তখন রাত 9টা বাজে। হাতে 1 কাপ চা নিয়ে গল্প বলা শুরু করলো উমা দাদু। এই ধর বছর 60 আগের কথা। তখন আমার বয়স হবে 30 কি 35 বছর। ঠিক এইরকমই এক সরস্বতী পুজোর আগের দিন, বুঝলি, গুরুত্বপূর্ণ একটা কাজে গ্রামের বাড়ি যেতে হয়েছিল আমাকে। আমার তো আর সরস্বতী পুজোয় দেবীকে পুষ্পাঞ্জলি দেওয়া হবে না ভেবে মনটা খুবই কিন্তু বোধ করছিল। যাই হোক, কাজ শেষ করে সরস্বতী পুজোর দিন ফিরে আসার পথে হঠাৎ একটা ছোট পূজা মণ্ডপ দেখতে পেলাম। ও তার মাঝে বলে রাখা ভালো, তখন গ্রামের দিকে এত বেশি যান চলাচল ছিল না। ফলে আমি সাইকেলে করেই আসছিলাম। পথে ওই মণ্ডপটা দেখে মনের মধ্যে থাকা পুষ্পাঞ্জলি দেওয়ার বাসনাটা আবার জেগে উঠল। তাই আমি সাইকেলটা রেখে ছুটে গেলাম মণ্ডপটির দিকে। সেখানে গিয়ে আয়োজকদের অনুরোধ করলাম, দয়া করে আমাকে পুষ্পাঞ্জলি দেওয়া যদি একটু ব্যবস্থা করে দেওয়া যায়। আমার কথা শুনে আয়োজকরা নিজেদের মধ্যে খানিকক্ষণ কিছু কথা বলে নিল। তারপর তাদের মধ্যে থেকে একজন ভদ্রলোক এগিয়ে এসে আমায় বলল, ঠিক আছে, আপনার জন্য ব্যবস্থা আমরা করে দিচ্ছি। পুরোহিত মশাইকে বলছি, দয়া করে একটু অপেক্ষা করুন।
আমি অপেক্ষা করতে লাগলাম। কিছু সময় পর সেই ভদ্রলোক এগিয়ে এসে বলল, ব্যবস্থা করে দিয়েছি। পুরোহিত মশাই আপনাকে পুষ্পাঞ্জলি দিতে ডাকছেন, আপনি ওনার কাছে চলে যান। আমি তো কথাটা শুনে খুবই খুশি হলাম আর ছুটে পুরোহিত মশাইয়ের পাশে গিয়ে বসে পড়লাম। বাগদেবীর এমন শ্বেতশুভ্র চিন্ময়ী রূপ দেখে আমি রীতিমতো অভিভূত হয়ে গেলাম। পুরোহিত মশাই আমার হাতে ফুল দিয়ে পুষ্পাঞ্জলির মন্ত্র পাঠ করতে বললেন। আমি ওনার মন্ত্র অনুসরণ করে বলতে লাগলাম, জয় জয় দেবী জরাজর সারে, কুচযুগ শোভিত মুক্তা হারে, বিনা পুস্তক রঞ্জিত হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। পুষ্পাঞ্জলি হয়ে গেল। আমি পুরোহিত মশাইকে দক্ষিণা দিয়ে উঠে এসে আয়োজকদের প্রণাম জানিয়ে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করলাম আর বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হচ্ছি। এমন সময় পিছন থেকে একজন আয়োজক ছুটে এসে আমার হাতে পুজোর প্রসাদ দিয়ে বললেন, আমাদের খুব বেশি বড় পুজো নয়, তাই আয়োজনও কম। অল্প কিছু প্রসাদ আপনি গ্রহণ করুন। আমি পুজোর প্রসাদ গ্রহণ করে অত্যন্ত অপ্লুত মনে প্রসাদ খেতে খেতে সাইকেল নিয়ে একটা গাছের গোড়ায় এসে বসলাম। আর কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও বুঝতে পারলাম না। ঘুমটা ভাঙলো একটা কঠিন কণ্ঠস্বর এবং গায়ে একটা হাতের স্পর্শ অনুভব করে। ঘুম থেকে উঠে তন্দ্রাচ্ছন্ন অবস্থাতেই চোখ মেলে দেখতে পেলাম সামনে দুজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছেন। অফিসার বেশ কঠিন কণ্ঠস্বরে আমাকে বলল, কি মশাই, এখানে কি করছেন আপনি? এটা কি ঘুমানোর জায়গা পেয়েছেন? আর আপনি এখানে এলেন কি করে? দেখতে পাচ্ছেন না এটা আমাদের তদন্তের স্থান? অফিসারের কথা শুনে আমি প্রথমে বেশ থতমত খেয়ে গিয়েছি। ওনাকে প্রশ্ন করলাম, কি তদন্তের স্থান? কি হয়েছে এখানে? প্রশ্নের জবাবে অফিসার বললেন, কেন, আপনি কি দেখতে পাচ্ছেন না এখানে একটি গাছ পড়ে কাল রাতে একটা সরস্বতী পুজোর মণ্ডপ ভেঙে পড়েছে এবং তাতে চাপা পড়েছে প্রায় 50 জনের মতো মারা গেছেন। অফিসারের কথা শুনে আমি প্রায় চমকে উঠে চারিদিকে তাকিয়ে সত্যি হতভম্ব হয়ে গেলাম। ঠিকই তো, আমি যেখানে একটু আগে পুষ্পাঞ্জলি দিয়েছি সেখানে কোথায় মণ্ডপ, কোথায় প্রতিমা, সবই তো ভাঙচুর ধ্বংসস্তূপ। আর তারই মাঝে ছড়িয়ে রয়েছে রক্তের দাগ। ঘটনাটায় আমি ভীষণ রকম চমকে গেলাম এবং ভয় পেয়ে সঙ্গে সঙ্গে সাইকেল নিয়ে অফিসারের থেকে ক্ষমা চেয়ে পালিয়ে এলাম। আজ অবধি সেই দিনের ঘটনায় কুলকিনারা উদ্ধার করতে পারিনি আমি। ওটা দৈবিক নাকি ভৌতিক তাও জানি না বাবা। এই বলে উমা দাদু ওনার গল্প বলা শেষ করলেন। তখন প্রায় রাত 11টা। গল্প শুনে আমরা ছোটরা এমনই ভয় পেয়ে গেলাম যে রাতের মতো কাজ সেখানেই শেষ করে যে যার বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে চলে গেলাম। উমা দাদু বাড়ি যাওয়ার সময় আমাদের থেকে পুজোর পুষ্পাঞ্জলির সময়টা জিজ্ঞাসা করে নিলেন। জবাবে ঐশানী বলল, পুরোহিত মশাই 9টায় আসবেন বলে জানিয়েছেন। পুষ্পাঞ্জলি হতে 10টা বাজবে। শরীরটা খুব খারাপ যাচ্ছে রে, বুঝতে পারছি না আদৌ পুজোর দিন পুষ্পাঞ্জলি দিতে আসতে পারবো কি না। তবে কথা দিচ্ছি যদি শরীর ভালো থাকে পুষ্পাঞ্জলি আমি দেবই। তারপর 2 দিন কেটে গেল। উমা দাদু এই 2 দিনে এলেন না ক্লাবে। আর কাজের চাপে আমরাও ওনার কথা ভুলে গেলাম। পুজোর দিন সকালবেলা পুরোহিত এসে গেছেন পুজো করতে। আমরা সবাই পুজোর নানা রকম কাজ নিয়ে ব্যস্ত। তারই মাঝে উমা দাদু এসে সবার প্রথমে পুরোহিত মশাইয়ের থেকে ফুল নিয়ে মন্ত্রপাঠ করে পুষ্পাঞ্জলি দিলেন এবং তাড়াতাড়ি বাড়ি চলে গেলেন। ওনার মুখ চোখ দেখে বড়ই ক্লান্ত, অবসন্ন এবং অসুস্থ বলে মনে হচ্ছিল। তাই আমরা ওনাকে আর আটকালাম না। পুজো শেষ হলে
ওনার বাড়ি প্রসাদ দিয়ে আসবো ঠিক করলাম। কিছু সময় পরে আমরা কয়েকজন ছেলে মিলে প্রসাদের থালা নিয়ে যখন ওনার বাড়ি উপস্থিত হলাম, তখন ওখানে গিয়ে যা জানতে পারলাম তাতে আমরাই চমকে গেলাম। ওনার বাড়ির পরিচারক জানালেন, 2 দিন আগে অসুস্থতার কারণে গভীর রাতে হার্ট অ্যাটাকে মারা গেছেন উমা দাদু। পরিচারকের কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমার প্রসাদের থালাটা সেখানেই ফেলে ছুটে পালিয়ে এলাম এবং মনের মধ্যে একটা ভয়। হঠাৎ করে প্রশ্ন উঠল, তাহলে আমরা কাকে দেখলাম পুষ্পাঞ্জলি দিতে? সকলের কানে হঠাৎ করে ভেসে এলো একটা কণ্ঠস্বর, প্রসাদ আর খাওয়া হলো না, কিন্তু পুষ্পাঞ্জলিটা আমি দিয়েছি। কথা দিয়েছিলাম না তোদের?